বাচ্চা বাড়িতেছে, এমন সময় আল্লাহ তাআলা পুরো বডিতে পাথর বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন না। পাথর যখন বানিয়ে দিয়েছেন, মা সারার কাছে বাচ্চা কান্না করে, ওগো তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার দিকে খারাপ নজরে তাকাবো না। ঠিক আছে তো। হ্যাঁ। এবার দ্বিতীয়বার মাফ করার পরে সঙ্গে সঙ্গে রাজা আগের মতো ভালো হয়ে গেছে। ঠিক তো গুরু। তৃতীয়বার যখন হাত বাড়াবে, এমন সময় বাচ্চা চিন্তা করতেছে, আরে মনে হয় তেমন আমি জেলকে দেখছি, আমার মনে হয় জাদু দেখেছি। না না না, আমার তার কাছে যেতেই হবে। তিনবার যখন হাত বাড়িয়েছিল, ও ভাই, আল্লাহ তাআলা তার পুরো বডিতে যখন পাথর বানিয়ে দিলেন। এবার বাচ্চা কান্না করে, ও গো আমারে মাফ করে দাও, আমি আর তোমার সাথে অনৈতিক কাজ করার নিয়ত করবো না, হাত বাড়াবো না। ঠিক আছে না, আমার বিশ্বাস হয় না, তাই না, আমাকে এবার মাফ করে রেখো। এবার মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পর মা সারা এই দৃশ্যটা দেখার পর, ওই যে বাচ্চা, জালেম বাচ্চা, সে চিন্তা করলো, আরে আমার ঘরে তো একটা দাসী রয়েছে, সেই দাসীটা তো সে ভালো, তার নাম হচ্ছে হাজেরা। জোরে বলেন না। হাজেরা। এই হাজেরা কোথায় থেকে এসেছে? এই বাদশার বাড়ি থেকে এসেছে। হযরত মা সারাকে বিবাহের পরে কোন সন্তান হয় না। এবার হাজেরাকে বাদশা বলল, এই ইব্রাহিম, তুমি ভালো মানুষ, তোমার সাথে যে নারী রয়েছে সেও ভালো, তবে আমার ঘরে একটা নারী রয়েছে পুত পবিত্র, একটা দাসী রয়েছে, ওই দাসীটার নাম হচ্ছে হাজেরা। লও লও, এই হাজেরাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও, তোমরা যে একত্রবাদ আল্লাহকে স্বীকার করে নামাজ পড়ো, সেও আমার ঘরে থেকে থেকে আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বাস করে, যাও যাও তোমরা একে নিয়ে যাও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নারীর সামনে কিন্তু যাওয়া যায় না। উনি চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, কি করব। স্বামী আমার, আপনি এই মহিলাকে বিবাহ করে নেন। আরে তো জোরে বলেন না। আপনি আমার বউ দুটো হইতো, আর কাঞ্চাটা পিড়াইলে রাখবে। হ্যাঁ, আরেক নারী বিয়ে করবে আমি থাকতে। মা হাজেরাকে বিয়ে করলেন। দেখেন, বিয়ে করাই দিলেন কে? হাজেরাকে বিয়ে করাই দিলেন সারা। মা সারা বিয়ের পরে দেখে তার সন্তান হয় না, ওনার ঘর থেকে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন।